বাবা, আমার যে আর একা বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। না, বাহিরে যাওয়া যাবে না। বাহিরে যে অনেক রোদ, আর বাহিরে গেলে অসুস্থ হয়ে পড়বি। না বাবা, আমি অসুস্থ হব না। আমি গেলাম বাইরে। কথা বলে গৌরী বাইরে চলে যায়। গৌরী ছিল গ্রামের মোড়লের একমাত্র মেয়ে। মোড়ল তার মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিল। এরপর মোড়লের মেয়ে বাহিরে গিয়ে হাঁটতে থাকে। সেই গ্রামে থাকতো রহিম নামে একজন কৃষক। তার ছিল ছেলে রামু। রামু পথ দিয়ে হাঁটতে লাগলো। তখনই গৌরীর সাথে তার দেখা হলো। কে তুমি? তোমাকে তো আগে এই গ্রামে দেখিনি। আমি হলাম মোড়লের একমাত্র মেয়ে। বাবা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, তাই কেউ আমাকে দেখতে পায় না। তাই বলো, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? এই তো একটু হাঁটতে বের হলাম। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু। এরপর তারা একসাথে হাঁটতে লাগলো। তারা দুজন রোজ দেখা করত, একসাথে ঘুরতো, আর এভাবে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সারা জীবন একসাথে থাকবো। হ্যাঁ, আমি তোমার কথা আমার বাবাকে বলবো। তারপর বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। এবার তাহলে আমি বাড়িতে যাই। কথা বলে গৌরী বাড়িতে চলে গেল। আর রাতের বেলা সে তার বাবাকে বলতে লাগলো। বাবা, তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? বাবা, আমি রামুকে অনেক ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। রামু? কে রামু? কোথায় থাকে? কি করে? বাবা, আমাদের গ্রামের রহিম কাকুর ছেলে রামু। কে? তুই এই কৃষকের ছেলের সাথে সম্পর্ক করিস? না, এটা আমি কখনোই মেনে নিব না। আমি আর এসব নিয়ে কোনো কথা শুনতে চাই না। কিন্তু বাবা, আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে ছাড়া কাউকেই বিয়ে করব না। বিয়ে কি করে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এখন তুই তোর ঘরে যা। কথা বলে গৌরী তার রুমে চলে গেল। না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার চেয়ে বরং আমি নিজের জীবন শেষ করে দিব। কথা বলে গৌরী সে নদীতে ঝাঁপ দিয়ে দিল আর আত্মহত্যা করলো। একটি লোক গৌরীকে ঝাঁপ দেয়া দেখে ফেললো। আরে, এ কি? এই যে মোড়ল মশাইয়ের মেয়ে গৌরী, এই যে নদীতে ঝাঁপ দিয়ে দিল। এ কথা মোড়ল মশাইকে জানিয়ে দিয়ে আসি। সেই লোকটি দৌড়ে গিয়ে মোড়লের বাড়িতে পৌঁছে গেল আর মোড়লকে জোরে জোরে ডাকতে লাগলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন। আরে, কি হলো রে? কে ডাকছে এভাবে আমায়? কি হয়েছে বল। মোড়ল মশাই, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আপনার মেয়ে যে নদীতে ঝাঁপ দিয়েছে। কিসব বলছিস? নদীতে ঝাঁপ দিয়েছে মানে? তাড়াতাড়ি চল সেখানে। এরপর মোড়ল তার দলবল নিয়ে সে নদীর পাড়ে গেল আর সবাই নদীতে নেমে গৌরীকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। না মোড়ল মশাই, আপনার মেয়েকে তো কোথাও খুঁজে পেলাম না। আমার মেয়ে, এটা তুই কি করলি মা? আমাকে রেখে চলে গেলি। ঘটনা পুরো গ্রামের সবাই জানতে পেল আর রামু সে নদীতে এসে গৌরীর জন্য কান্না করতে লাগলো। এভাবে অনেকদিন চলে গেল। গৌরীর মারা যাওয়ার পর থেকে সেই পুকুর এক অভিশপ্ত পুকুরে পরিণত হলো। এক পাশে প্রচন্ড খরা হয় আর এক পাশে বৃষ্টি হয়। গরমের নদী আর শীতের নদী হয়ে যায়। গ্রামের মানুষের অনেক সমস্যা দেখা দেয়। এসব দেখে মোড়ল বলতে থাকে, সব আমার জন্য হয়েছে। আমি যদি মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আর এমনটা হতো না। সেই নদী আর অভিশপ্ত হতো না। গ্রামের মানুষেরও এই দুর্দশা হতো না। সব আমার জন্য হয়েছে। মোড়ল সব দোষ তার নিজের উপর নিতে থাকে। বাবা, ওই নদী যে এক অভিশপ্ত নদীতে পরিণত হয়েছে।
আমি জানি এটা শুধু আমার জন্যই হয়েছে। আমি গৌরীকে কথা দিয়েছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো, কিন্তু গৌরী একাই মারা গেল। আর সেই নদী যে আমায় ডাকছে, গৌরীর কাছে আমায় যেতে হবে। এসব তুই কি বলছিস বাবা? তুই গৌরীর কাছে যাবি মানে? ও তো মারা গেছে, ওর কাছে যেতে হলে তো তোকেও মরতে হবে। হ্যাঁ বাবা, আমি মারা যাব আর গৌরীর কাছে চলে যাব, আর সেই অভিশপ্ত নদীতে ঝাঁপ দিব। তারপর দেখবে সেই অভিশপ্ত নদী ঠিক হয়ে যাবে। না রে বাবা, এগুলো বলিস না, এ কাজ করিস না বাবা। তুই চলে গেলে আমার কি হবে? কিন্তু বাবা, গৌরীকে দেওয়া কথা যে আমায় মানতেই হবে। আমি এ কাজ করলে গ্রামের সবাই সেই অভিশপ্ত নদী থেকে মুক্তি পাবে। আমাকে আর বাধা দিও না বাবা। এ কথা বলে রামু সে নদীর দিকে যেতে লাগলো। রামুর পেছনে পেছনে রামুর বাবাও গেল। যাস নে বাবা, যাস নে। রামু সেই নদীতে পৌঁছে গেল, আর তখনই গ্রামের মোড়ল সহ সবাই সেখানে হাজির হলো। সবাই রামুকে নিষেধ করতে লাগলো, কিন্তু রামু কারো কোনো কথাই শুনলো না, আর নদীতে ঝাঁপ দিল। আমি আসছি গৌরী। আজ যদি আমার মেয়ের সাথে রামুর বিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তো দুজনেই বেঁচে থাকতো, আমি আমার মেয়েকে নিয়ে থাকতে পারতাম। এখন আর কান্না করিয়েন না মোড়ল মশাই, তারা দুজন এক হয়ে গেছে, তারা তাদের কথা রেখেছে। এরপর মোড়ল আর সেই লোকটি বাড়িতে চলে এলো। এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।